out the way you want it. Why the need for so much gruesome, graphic violence? Why not let us imagine Because it's so much fun, Chan. Get it? কি জিনিস দেখলাম ভাই, কি জিনিস দেখলাম আমরা। ও মাই গড, ও মাই গড, হোয়াট ডিড উই জাস্ট সি? মার্কো, হোলি শিট। আমি মালায়ালাম ফিল্ম লাইফে ফার্স্ট টাইম দেখছি অ্যান্ড আই এম সো স্যাড যে আমার লাইফে এতদিন আমি দেখিনি। ভাই কি জিনিস ছিল এটা। শুভ, কি দেখলি ভাই? দেখলিটা কি? ওরে ভাই, লাস্ট বছর যখন কিল বেরিয়েছিল সেই সময় আমরা বলেছিলাম যে এরম সিনেমা মানে আমরা অ্যাটলিস্ট ভারতীয় দেখিনি, বিকজ তুই তো এমনি ফাট্টু মাল, তুই এইসব সিনেমা দেখিস না, তাই তো। কিন্তু কেসটা হচ্ছে আমি তো ভাই এইসব সিনেমা দেখি খুব, আমরা ইন্ডিয়ান হিস্ট্রিতে লিটারালি কিলের মতন সিনেমা দেখিনি। বাট যেখানে মার্কো গেল এবং এই সিনেমাটা নিয়ে লাস্ট কিছুদিন ধরে এত চর্চা হচ্ছে কেন, সেটা এবার বুঝতে পারছি সত্যিকারের কেন, সত্যিকারে বোঝা যাচ্ছে কেন। যেখানে মার্কো গেল, লাইক আই এম স্টিল ফ্লাবাগাস্টেড যাকে বলে। ভাই এটা একটা ভালো কথা বললি যে যেখানে মার্কো গেল। আমি যে যে জায়গাগুলো ইন্টারভেলে আমি বেরিয়েছি, ঠিক আছে, আমি আর শক্তিক নায়ক আমরা দেখতে গিয়েছিলাম অ্যান্ড ইন্টারভেলে আই ওয়াজ লাইক যে হ্যাঁ ভালো সিনেমা, চলো ঠিক আছে, ইটস ভায়োলেন্ট বাট এমন কিছু না যেটা আমি আগে দেখিনি। অ্যান্ড দেন ও মাই ফাকিং গড, they dialed it to 11, 12, 13, 14. They went to places যেটা আমি বাপের কালেও ভাবতে পারিনি যে এই 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 জিনিসগুলো করবে। ওরা সবগুলো করেছে ভাই, প্রায় সবগুলো করেছে। ওকে, আমরা চেষ্টা করব স্পয়লারে না যেতে। অ্যান্ড স্পয়লার ইজ লাইক, মানে কি বলবো, ইনফিনিটি ওয়ারে কি স্পয়লার দেবো, এভরিওয়ান ডাইজ, ইয়া সেই রকম স্পয়লারে আমরা না যাওয়ার চেষ্টা করছি। কি কি দেখিয়েছে, কি কি করেছে উন্নি মুকুন্দন, ও মাই গড ভাই তুমি কি জিনিস। কোথায় ছিল ভাই এই ছেলেটা এতদিন চিনিনি আমি। দেখ তুই যেরকম বলছিলিস না যে তুই তো মালায়ালাম সিনেমা দেখিস না, আমি কিন্তু কিছু মালায়ালাম সিনেমাই দেখেছি, ঠিক আছে। এবং কারেন্টলি মালায়ালাম ইন্ডাস্ট্রি ইজ রাইট নাও লাইক দ্য কর্নারস্টোন অফ লাইক ইন্ডিয়ান সিনেমা, যে সবচেয়ে বেস্ট ফিল্মস কিন্তু মালায়ালাম সিনেমা বানায়। ছোট বাজেটের হয়, তেলেগু সিনেমার মতন অত বড় বাজেট পায় না তারা, কিন্তু ক্রিটিক্যালি এবং কমার্শিয়ালি ওদের ওই স্টেটে দারুণ দারুণ সিনেমা বানাচ্ছে। বাট এই ছেলেটাকে কোনোদিনও নামও শুনিনি। ইটস আ নিউ ফাইন্ড যাকে বলে। ভাই কি করেছে লিটারালি, মানে আমরা ডিসকাস করবো অবভিয়াসলি থ্রু আউট দিস পডকাস্ট, আপনারা বুঝতে পারবেন যে কি জিনিস দেখিয়েছে, আমরা কি দেখলাম জিনিস। ভাই মালটা কেএল রাহুলের মতো দেখতে, মারছে ক্রিস গেলের মতো ভাই। ও ভাই কি সব হয়েছে। ইফ কেএল রাহুল আর সঞ্জয় দত্তর ভাস্তাবে সঞ্জয় দত্ত যদি একসাথে মিশতো তাহলে হচ্ছে এই আমাদের মার্কো। সিম্পল ভাই। চেষ্টা করব আমাদের মাথায় যে কিলবিল করছে থট গুলো সেটাকে একটা জায়গায় গুছিয়ে আনার। দ্য ফার্স্ট থিং আই নোটিসড অ্যাবাউট দিস ফিল্ম, যখন একটা দেয়ারস দিস টেবিল ডিসকাশন, হ্যাঁ, আফটার সামথিং হ্যাজ হ্যাপেন্ড, অ্যান্ড আমি দেখলাম যে টেবিলে লাইক অলরেডি দেয়ার আর ফিউ পিপল যারা বসে আছে অ্যান্ড বাকিরা আসছে, এসে বসছে, অ্যান্ড আই এম থিঙ্কিং টু মাই সেলফ, ওকে গডফাদার গডফাদার গডফাদার। অ্যান্ড দেন আমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, মনে করছি যে হ্যাঁ লিটারালি ওদের সব ইয়েগুলো গডফাদারের স্টাইলে এখন অব্দি বানানো আছে। ফিলস লাইক অ্যান হোমাজ টু গডফাদার বাট উইথ আ মেজর টুইস্ট। হোয়াট ইফ সনি কর্লিওনি যদি বেঁচে থাকতো আর মাইকেল কর্লিওনি যদি মরে যেত, অ্যান্ড সনি কর্লিওনি হি জাস্ট ওয়েন্ট ব্যাড শিট, যে ওদের রিভেঞ্জ নিচ্ছে। ও মাই গড, যে মুহূর্তে আমি ওই বন্ধু দুটোকে দেখলাম, ভিক্টর আর আই থিঙ্ক ওয়াসিম, ইয়েস ওয়াসিম, ওদের দুজনকে আমি যখনই দেখলাম কেন জানি না আমার মনে হলো যে যে ধরনের সিনেমা, যে ধরনের জগৎ এটা, দে উইল নট প্রবাবলি সার্ভাইভ লং। তো অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড। এইটুকু স্পয়লার আপনাদের জেনে যেতে হবে, বাকিটা পুরোটা রিভেঞ্জ স্টোরি। শুভ তুই কি কি পিক করলি সিনেমাটা থেকে?
ওকে, প্রথম কথা হচ্ছে দেখ, এই একটা জিনিস হয় যে যখনই কোনো মানে কাইন্ড অফ ভায়োলেন্ট গ্যাংস্টার ড্রামা এরকম টাইপের সিনেমা হয় উইথ ফ্যামিলি ডাইনামিক্স, গডফাদারের আমরা প্রতিটা সিনেমাতে মানে প্রতিটা ইন্ডিয়ান সিনেমা হোক বাইরের সিনেমা, বিকজ গডফাদার ইজ সাচ আ কাল্ট যে তার ইন্সপিরেশন আমরা পাই। এবার সেইটা মানে আইরনিক্যালি হোক মানে ইন্টেনশনালি বানিয়েছে না, মানে দ্যাট ইজ ডিফারেন্ট, বাট বিকজ গডফাদার দ্য এন্টায়ার স্টোরি লাইন অফ গডফাদার ইজ সো মাচ ইনগ্রেইনড ইন আস, সেই জন্য এটা হবেই। তার সাথে একটা জিনিস আমি বলছি, তুই তো যেহেতু মানে ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড ইট, বাট আমি শিওর আমাদের অডিয়েন্সরা বুঝতে পারবে। আমি কেজিএফ এর কিছু কিছু রেফারেন্স পেলাম। কেন আমি বলছি, প্রথম কথা, কেজিএফ এর যে লুক অ্যান্ড ফিলটা মানে নট দ্যাট কাইন্ড অফ ব্ল্যাক ডার্ক ব্যাকগ্রাউন্ড সেটার কথা বলছি না, বাট কেজিএফ এর যে ফ্যামিলি ডাইনামিক্সটা, ফ্যামিলি পলিটিক্স, সেইটার একটা বলতে গেলে রূপান্তরিত এখানে আমরা দেখলাম। বাট দিস ইজ মাচ মোর কনসলিডেটেড। মানে কেজিএফ যেরকম ছিল কি পুরো দুনিয়াকে বলতে গেলে সে নিজের টেক ওভার করে নিচ্ছে, পুরো দেশ তার আন্ডারে রয়েছে, এখানে ওরকম না। এখানে একটা ফ্যামিলির গল্পই দেখাচ্ছে, বেসিক্যালি কাইন্ড অফ লাইক আ রিভেঞ্জ কন্টেন্ট স্টোরি লাইন। তার হ্যাঁ, এবং তার সাথে আমি একটা জিনিস দেখছিলাম, আমি জানি না তুই এটা নোটিস করেছিস কিনা, ওদের যে ওপেনিং ক্রেডিটসে দেখবি কিছু কিছু ছোট্ট ছোট মূর্তি টাইপের দেখাচ্ছিল, দ্যাট সামহাউ রিমাইন্ডেড মি অফ গেম অফ থ্রোনস এর ইন্ট্রোডাকশন, মানে ইন্ট্রোডাকশনের যে বলতে গেলে মিউজিকটা হয়। ওকে, সেইটা একটা ইটস ফানি যে তুই গেম অফ থ্রোনস এর মিউজিকের কথা বলছিস, এন্ড তুই হাউস অফ দ্য ড্রাগনের এটা মনে পড়ছে না তোর? হাউস অফ দ্য ড্রাগনের যে ওপেনিংটা, ব্লাডটা এইভাবে ফ্লো করে 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 পুরোটাই যাচ্ছে, আমি দেখছি আর আমি লাইক ভাবছি ওকে উই আর ইন ফর ইট, লেটস ফাকিং গো। ওকে, সো এর সাথে একটা জিনিস হচ্ছে এইখানে কিন্তু একটা জিনিস কি করেছে ওরা, মরালিটি, মানে আমি যদি এখানে কিলের কম্প্যারিজনে আমরা একটু পরে আসবো, বাট আমরা এখানে ইন্ডিয়ান সিনেমাতে দেখি যে যখনই কোনো ভায়োলেন্ট সোকল্ড ভায়োলেন্ট ফিল্ম বানানো হয়, সেখানে কিন্তু ভায়োলেন্স খুব দেখালেও একটা সোকল্ড মরালিটি থাকে, যে দ্য গুড গাই ভার্সেস ব্যাড গাই, অর দ্য ব্যাড গাই ভার্সেস গুড গাই, একটা সোসাইটির একটা মরালিটি থাকে। এখানে দে হ্যাভ গন কমপ্লিটলি বিয়ন্ড এনি কাইন্ড অফ মরাল ভ্যালুস, এনি কাইন্ড অফ মরালিটি দ্যাট ইউ মাইট ডিফাইন। মানে এখানে যা যা দেখিয়েছে, লেটস স্পেল ইট আউট, কি কি দেখতে পেলি বল, সিন টু সিন। আমি ক্যারেক্টারের নামে যাব না, বাট লাইক কিছু কিছু যাওয়া যেতে পারে যেগুলো নন স্পয়লারি। মার্কোর ইন্ট্রোডাকশন সিন কি হচ্ছে, মানে একটা কুকুরের মুখটা এইভাবে ফেড়ে দিচ্ছে, ইয়েস দ্যাটস রাইট, দ্যাটস আ পিটবুল, বাই দ্য ওয়ে দ্যাটস আ পিটবুল, পিটবুল, যেটা দেখলে আমাদের ফাটে, মুখটাকে ফেড়ে দিচ্ছে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন সিন, এইভাবে ওকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। অ্যান্ড ও বেরিয়ে এসে বলছে আই এম অ্যাকচুয়ালি আ ডগ লাভার, আই হ্যাভ আ ডগ মাই সেলফ, লাইক ও মাই গড ইউ আর ফাকড আপ। অ্যান্ড স্পিকিং অফ ইন্ট্রোডাকশনে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম আমি, যে মানে সেই একটা কাইন্ড লাইক শেক্সপিরিয়ান ভাইব ছিল। কিরকম বলতো, ম্যাকবেথে যদি তোর মনে আছে, ম্যাকবেথে কিরকম হয়েছিল যে ম্যাকবেথ আসার আগে এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট ম্যাকবেথ, ঠিক আছে, ম্যাকবেথ দিস, ম্যাকবেথ দ্যাট, ম্যাকবেথ উইল ডু দিস। এবং সেম জিনিসটা হয়েছিল অফকোর্স গডফাদারেও। অ্যান্ড দেন থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ মুভি স্টোরিজ এভরিওয়্যার, সবাই এই জিনিসটা মেন ক্যারেক্টার আসার আগে সবাই তার নিয়ে কথা বলছে। অ্যান্ড এখানে মার্কো আসার আগে যখন জানতে পারছে, মানে আমরা যখন শুনছি, আমরা মার্কোকে একবারও তখন চোখে দেখিনি, অ্যান্ড শুনতে পাচ্ছি যে মার্কো প্রবাবলি জানতে পেরে গেছে যে ওর ভাইকে মেরে দিয়েছে কেউ। অ্যান্ড মানে আমি আমার মনের ভেতরে জাস্ট আই লাইক সেড ফাক, আই হ্যাভেন্ট ইভেন মেট দ্য গাই, অ্যান্ড আমি জানি যে ও কি ধরনের ভয়ঙ্কর কি কাণ্ড করতে চলেছে। ওরে বাপ রে বাপ, কি জিনিস হলো ভাই। এই সেম জিনিসটাই আমি বলছিলাম না কেজিএফ এর সাথে, আমি বলছি তো তোকে আমি আগেও রেকমেন্ড করেছি, আর আমাদের অডিয়েন্সকে আমি বলবো, যেরকম আমি আগে একটা পডকাস্টে বলেছিলাম শান্তনুকে ধুয়ে দিন, এখানে প্লিজ আপনারা কমেন্ট করুন, সৌরভকে রেকমেন্ড করুন কেজিএফ 1 আর কেজিএফ 2 দেখতে। আমি এই ছেলেটাকে কতবার রেকমেন্ড করেছি, ভাই দেখ তোর ভালো লাগবে, তো দেখ তোর ভালো লাগবে, তাও ছেলেটা দেখেনি। স্টোরি লাইন পয়েন্ট অফ ভিউ থেকেই তোর ভালো লাগবে ভাই। যাই হোক, শান্তনুকে ছেড়ে আমার পেছনে কেন কেজিএফেও না পড়বো না কেন ভাই, তুই দেখবি না কেন কেজিএফ? আমি বলছি বিকজ তোর ভালো লাগবে কেন, বিকজ দেয়ার ইজ দ্য ম্যাড ম্যাক্স কাইন্ড অফ, দেয়ার ইজ আ লোড অ্যাসোসিয়েটেড উইথ কেজিএফ, যেটা আমি খুব কম সিনেমা ইন্ডিয়াতে দেখেছি। মানে লোড যে জিনিসটা বলে না, একটা ফিলোসফি, একটা লোড, সেই জিনিসটা কেজিএফ এত সুন্দরভাবে ইনকর্পোরেট করা, না দেখলে তুই বুঝতে পারবি না। এনিওয়ে, দ্য থিং ইজ
কেজিএফ এ ওই সেম জিনিসটা হয়, যে ক্যারেক্টার আসার আগে একটা সার্টেন কাইন্ড অফ বিল্ড আপ। এবং আইরনিক্যালি এখানে যে মিউজিক ডাইরেক্টর রবি বসুর, দ্যাট গাই বিকেম ফেমাস ফ্রম কেজিএফ ইটসেলফ। ওই যে বম বম করে মিউজিক বাজছে, হি বিকেম ফেমাস ফ্রম দোজ। প্রতিটা সিন, প্রত্যেকটা ক্যারেক্টার একটা করে ইন্ট্রোডাকশন শট পেয়েছে, অ্যান্ড লাইক একটা ইন্ট্রোডাকশন মন্টাজ পেয়েছে, অ্যান্ড ইট ফিলস লাইক, আমি এর কথা বলতে যেটা আপনাদের শুনে খারাপ মনে হতে পারে, বাট আই মেন্ট ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে যে মানে ইট ফিলস লাইক এন ইনস্টাগ্রাম পোস্ট, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে বিল্ড আপ করা হচ্ছে, ইনস্টাগ্রাম জেনারেশনের জন্য বানানো হয়েছে, বাট প্রত্যেকটা ভালো ভালো সেন্সে বলছি আমি। আপনি প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য বুঝবেন যে এর এই জিনিসটা এই আছে, অ্যাটেনশন টু ডিটেলস ম্যান। আচ্ছা, এইখানে তো হলো হচ্ছে সিনেমার ভায়োলেন্স এর পার্ট। এইবার আমি যদি ক্যারেক্টার ডিটেলস এর ব্যাপারে যাই, যেখানে তুই বলি ইন্ট্রোডাকশন সিন, এই সিনেমাটার সবকিছু ভালো আমার মনে হয় না। প্রথম কথা হচ্ছে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের পেসিং এর মধ্যে বহুত ডিফারেন্স আছে, বিকজ এটা অফকোর্স বিকজ স্টোরি লাইন ইজ সাচ, যেখানে প্রথম হাফের বলতে গেলে একটা ক্যারেক্টার বিল্ড আপ আছে, এই আছে। ফার্স্ট হাফে সেই লেভেলে যে বিশাল ভায়োলেন্স আছে, যেরকম সৌরভ ইন্ট্রোডাকশনে বললো, সেরকমও না। কিন্তু আমার একটা মেজর প্লট পয়েন্টের ফল্ট মনে হলো, সেটা হচ্ছে ওরা যখন ক্যারেক্টারের মধ্যে একে অপরের সাথে কনভারসেশন করছে না, ফার্স্ট হাফে স্পেসিফিক্যালি, যখন আমরা স্পেসিফিক ভায়োলেন্স কিছু দেখছি না, আমার কেন যেন মনে হলো আমি ইমোশনালি একদম কানেক্ট হচ্ছিলাম না, মানে একদমই না। এবার এটাও মানছি যে এরম সিনেমাতে দে আর জাস্ট শোয়িং অফ হোয়াট দে ক্যান ডু, হাউ দে ক্যান পুশ দ্য লিমিটস অফ ভায়োলেন্স এন্ড অল। কিন্তু তা হলেও যেটা আমি কিলে হয়েছিলাম, মানে আমি বলছি কিল ইজ নট লাইক আ মাস্টারপিস সিনেমা অফ ইমোশনস অর এনিথিং, বাট কিলে একটা কি ছিল বলতো, একটা খুব ইমোশনাল বন্ডিং ছিল, যেখানে ওই দুজনের মধ্যে একটা মিলন হচ্ছে, মানে কথোপকথন হচ্ছে হিরো হিরোইন লাক্সার ওই মেয়েটার মধ্যে, ঠিক আছে? ট্রেনের মধ্যে একটা খুনসুটি, পরিবার জানে না, বাথরুমে গিয়ে ওরা একে অপরের সাথে কথা বলছে। আই ওয়াজ কানেক্টিং টু ইট। এখানে অ্যাটলিস্ট ফার্স্ট হাফ অব্দি আমার মনে হচ্ছিল এ র্যান্ডম ডায়লগ দিচ্ছে, ও র্যান্ডম ডায়লগ দিচ্ছে, এ বলতে পারে লাইক এভরিবডি ইজ লাইক লিটারালি চেস্ট থাম্পিং দেমসেলভস। আমার এটা কেন মনে হচ্ছিল, তোর কি মনে হয়? পেসিং ইস্যুতে আমি কমপ্লিটলি তোর সাথে এগ্রি করি, ঠিক আছে? আমি পেসিং ইস্যু নিয়ে আসছি। আমার কানেক্ট করতে অতটা অসুবিধা হয়নি পারসে, হয়তো এই জন্য যে আমি কয়েকজনের সাথে দেখছিলাম, তো সেরকম একটা ব্যাপার ছিল, আমের ছিল। কিন্তু আই ফেল্ট দিস যে ওকে ভিক্টরকে মেরে দিয়েছে, ঠিক আছে, খুব বাজেভাবে অ্যাসিডে ফেলে এই ওই করে মেরে দিয়েছে। ওই ছেলেটা অন্ধ ছিল, জিনিসটা খুব ট্র্যাজিক। ওর ভাইরা রিভেঞ্জ চাইছে, ওকে 1 মিনিট লাগে জিনিসটা বোঝাতে, অ্যান্ড দে জাস্ট কেপ্ট বিটিং অন দ্য ডেড হর্স অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তুমি কি জানো বাই দ্য ওয়ে, এই অন্ধ ছেলেটা এ কিন্তু মনের দিক দিয়েও খুব ভালো। তুমি কি জানো বাই দ্য ওয়ে, অন্ধ ছেলেটা এ কিন্তু আড়ালে যেয়ে ওর ভাইয়ের সাথে সিগারেট খেত। আমি লাইক ওকে, আই গেট ইট, ওর ভাই ওকে ভালোবাসে, তার জন্য গোটা দুনিয়ায় আগুন লাগিয়ে দেবে, এবার আগুন লাগা, ঠিক আছে? আই ওয়াজ লাইক দিস। অ্যান্ড সেকেন্ড পেসিং ইস্যু আই হ্যাড দ্য ক্যারেক্টার অফ সাইরাস দ্য বুচার। I loved the whole dynamic, but I don't understand ও সিনেমাতে কেন ছিল, ওর ক্যারেক্টার মানে ওর মোটিভেশনটা কি, হি ফেল্ট লাইক আ হায়ার্ড কিলার। ওর ক্যারেক্টারটা কোনো পারপাসই নেই। তুই যে জিনিসটা বোঝ, দেখ ও এমন কিছু অফার করছে না যেটা রাসেল, যার সাথে অ্যাকচুয়ালি ঝামেলাটা শুরু হয়েছিল, অলরেডি অফার করছে না। আর স্ট্রং কিলার যে ইয়াং, যে মার্কোর সাথে টো যেতে পারবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি যখন এবার দেখ ইন্টারেস্টিং এই বুচারের ক্যারেক্টারটার আমার একটা স্লাইড, আমি সরি ইন্টারাপ্ট করার জন্য, একটা মিল পেয়েছিলাম কোথায় জানিস? আমি জানি না, তুই ডন 2 দেখেছিস তো, রাইট? ডন 2 এর সেকেন্ড হাফটা আমার খুব বাজে লেগেছিল। সেকেন্ড হাফে যে জামওয়ালের ক্যারেক্টারটা ছিল, হু ইজ আ কন্ট্রাক্ট হায়ার্ড কিলার, দ্যাট গাই রিমাইন্ডেড মি অফ দিস গাই, লাইক expressionless guy coming just to like because he has been hired, he has been told to kill somebody. নিজের কোনো পার্সোনাল মোটিভেশন নেই, জাস্ট টাকা দিয়েছে, করো ভাই যা করার করো তুমি শালা। দেখ আমি অফ দ্য টপিক যে একটা কথা বলছি, ডন 2 ফর মি ইট ওয়েন্ট ডাউন হিল আফটার শাহরুখ কাট হিজ হেয়ার। মানে আমার মনে হয় যে ওটা ওই রকম রাখা উচিত ছিল। লুকটা কি ব্যাড ছিল সেই যখন এইভাবে বেরিয়ে আসছে ট্যাটুটা দেখি, যাই হোক। তো staying on the point, সাইরাসের ক্যারেক্টারটা ইট অফার্ড নাথিং। এবার সত্যিকে আমাকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলেছিল, আমার মজা লেগেছিল। ইটস আ ফান থিওরি
বলছে এর একটা অ্যাডপ্টেড ব্রাদার আছে, ওর একটা অ্যাডপ্টেড ব্রাদার আছে, হোয়াট ইফ দে হ্যাড সর্ট অফ আ কানেকশন, যদি একটা কানেকশন আছে লাইক দে শেয়ার সাম মাদার, ঠিক আছে, দ্য সেম মাদার বা এই টাইপের কিছু একটা, and I was like yeah that's not actually bad theory, এগোনো যেতে পারে। মানে সেটা তাহলে এক্সপ্লেন করছে যে কেন সাইরাসের ক্যারেক্টারটা এখানে আছে, প্লাস তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইয়ের দাদাটা যে বলছিল, ফ্রিজিং অন হিজ নেম, মার্কো দাদাটা, কি যেন নাম, যাই হোক হোয়াটএভার। সরি গাইজ, উই আর ফ্রিজিং অন দ্য নেম, দ্য নামগুলো এমনই বলতে গেলে কনফিউজিং ক্যারেক্টার্স, প্লাস হচ্ছে উই আর ফ্রিজিং অন দ্য নেমস, প্লিজ এক্সকিউজ আস ফর দ্যাট। হ্যাঁ মানে যাই হোক, তো এবার ইয়েটা হয়েছে যে ওর দাদাটা যখন আর কি বলছিল মার্কোকে শুরুতে, যে মানে তুই যে রাস্তায় ওই যে গান্ধীজির মিমটা আছে না, জিস রাহ পে তুম চল রহে হো না বেটা একদিন বুরি তরফ, মানে ও বলছে যে আমি সারা জীবন এইসব পথে থেকেছি, ভায়োলেন্সের এই ওই, তুই এখান থেকে বেরিয়ে আয়। আই থট যে হয়তো লাস্টে আইদার কিছু একটা রিডেমশনের চান্স থাকবে মার্কোর, অথবা লাইক ওর রিডেমশনের চান্সটা ওর কাছ থেকে কেড়ে নেওয়া হবে, এইটা নিয়ে গল্পটা হবে, ঠিক আছে, জেমি ল্যানিস্টার কাইন্ড অফ থিং। বাট অ্যাকচুয়ালি সেটা হলো না, মানে লাইক ওই পয়েন্টটা ওখানে উঠলো অ্যান্ড ইট ডাইড ডাউন দেয়ার, অ্যান্ড লাইক ও লিটারালি লাস্টে মরবার সময় এর কাছে ক্ষমা চাইছে যে ভাই আমি ভুল ছিলাম, তোর রাস্তাটাই সঠিক ছিল, মেরে দেবে না দেবে। লাইক অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, এইখানে আমি বলছি তো, এখানে তুই বা আমি যতটা ভাবছি একটা স্টোরি লাইনের ব্যাপারে, from the way the film has been structured, I don't think director এত কিছু ভেবেছে about like you know character dynamics, এত কিছু আমার মনে হয় না। হিসাব করে দেখতে গেলে it's a very basic storyline, very very basic, even more basic than Kill, I would say, more basic than Kill, but because the shock value is such and there is genuine shock value, আমি এরকম একজন মানুষ বলছি যার ফেভারিট ফিল্মস হচ্ছে টেক্সাস চেইনসো ম্যাসাকারের মতন ফিল্মস গুলো। এই সিনেমাগুলো কিন্তু মানে কি বলে গ্রোথেস ভায়োলেন্স বলা হয় না, এইগুলোকে বলা হয় হচ্ছে স্প্ল্যাটার ফিল্মস। ও মাই গড, স্প্ল্যাটার ফিল্মস মানে হচ্ছে একটা জনার, আমি বলছি স্প্ল্যাটার ফিল্মস মানে হচ্ছে একটা জনার যেখানে রক্ত ক্ষরণ শুধু হচ্ছে না, রক্ত মানে লিটারালি মশা মারলে এরকম হয় না, পাট 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 এরকম টাইপের হচ্ছে রক্ত, সেইটাকে বলা হয় স্প্ল্যাটার ফিল্ম। সেটার মধ্যে জম্বি ফিল্মস পড়ে, কিছু কিছু হরর ফিল্মস পড়ে, দিস ইজ স্পেসিফিক জনার। এইবার কেসটা হচ্ছে এখানে সেকেন্ড হাফে হোক বা ফার্স্ট হাফে হোক, আই ডোন্ট থিঙ্ক এরা গেছে ওই জায়গাটা, তুই যতটা আমি যতটা ডিপভাবে ভাবছি ওরা যায়নি। কিন্তু একটা জিনিস হচ্ছে, একটা কথা উঠছে খুব যেখান থেকে, সেটা হচ্ছে কিল, যেটা লাস্ট বছরের which was like a benchmark, তোকে যদি এখন অন দ্য স্পট যদি তোকে কিল আর মার্কোর মধ্যে যদি কম্প্যারিজন আনতে হয়, which is a better film, just like better film বলছি, কিন্তু মোর ভায়োলেন্স না, তুই তোর কি মনে হয়, তোর পয়েন্ট কি হবে? দেখ, আই ডোন্ট থিঙ্ক এটার কোনো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার আছে বলে, মানে ইয়েস অর নোতে আমি জানি অডিয়েন্স অ্যান্সার পছন্দ করবে, বাট আমার কাছে স্যাডলি ইয়েস অর নোতে অ্যান্সার নেই। জিনিসটা কি হচ্ছে, সরি, কিলে ঠিক আছে ডেফিনেটলি ইট মানে ইট ফেল্ট আ লট টাইটার স্টোরিটা, ঠিক আছে, খুব টাইট একখানা ওয়েল নিটেড স্টোরি ছিল, অ্যান্ড মানে ওরা জানতো ওদের উইকনেস কি, ওদের স্ট্রেংথ কি, অ্যান্ড দে প্লেড অন ইট ভেরি ওয়েল। এখানে কি হচ্ছে, হন্টিং অফ দ্য হিল হাউসে একটা খুব সুন্দর কথা আছে, ঠিক আছে, আ গোস্ট ক্যান বি আ লট অফ থিংস, আ মেমোরি, আ ডে ড্রিম, আ সিক্রেট, গ্রিফ, অ্যাঙ্গার, গিল্ট, ঠিক আছে, মানে বলছে যে ভূত শুধু ভূতই হয় না, আমাদের একটা পুরনো স্মৃতিও আমাদের হন্ট করে। এইটা দেখার আগে আমি ভাবছিলাম যে কিলে এত কিছু দেখিয়েছে ভাই, এভাবে সেই হাড় ফাড় ভেঙে দিচ্ছে, মাথা খুলি উড়িয়ে দিচ্ছে, যাচ্ছে তাই করছে, এখানে কি করবে, মানে পুরোটাই কি সেই শুরু থেকে শেষ অবধি কুপিয়ে যাচ্ছে, যা পাচ্ছে করছে, মানে কি। অ্যান্ড দেন আই রিয়েলাইজড সবচেয়ে বড় হররটা কি, ইটস লুজিং দ্য পার্সন ইউ লাভ, যারা তোমার কাছাকাছি আছে, দ্য ফিলিং অফ লস, দ্য ফিলিং অফ হেল্পলেসনেস, এর চেয়ে বেশি হরর কিছু হয় না। এবং এখানে যে জায়গাগুলোতে মার্কো গেছে, যে জিনিসগুলো করেছে, আই মানে কনভিন্স মাইসেলফ যে না, দে আর নট ডুইং দিস, এটা করতে পারে না, একটা সিনেমা এটা দেখাতে পারে না, and the makers were like fuck you, we are going to do it.
নেই। একটা সিন আছে তো, so আমরা একটা আমি বলেই দিচ্ছি যে নাম দিতে আমি হবে। বলি লেটস ডু ইট। ব্যাপারটা হচ্ছে আমরা নর্মালি দেখি যে বাচ্চাদের উপরে ভায়োলেন্স দেখানো Oh my হয় না। God! দেয়ার ইজ লিটারালি আ সিন যেখানে প্রথম সিন হচ্ছে একটা ছোট বাচ্চা মেয়ে তাকে মারার জন্য সিলিন্ডার দিয়ে মাথা থ্যাতলাচ্ছে এবং সেটা দেখাচ্ছে। এই না যে সিনটা কাট হয়, মানে এইটা যেরকম কিলেও ছিল যে যখন যা দেখাচ্ছে যখন মারছে ইম্প্যাক্টের জায়গাটা কিন্তু দেখাচ্ছিল না কিলে হয়ে গেছে, তারপরে ব্লাড স্প্ল্যাটার সেটা দেখিয়েছি। বাট এখানে লিটারালি মানে থাপাচ্ছে ওরকম ভাবে, সেই জায়গাটা এরকম দেখাচ্ছে। They're অ্যান্ড এন্ডে যা দেখিয়েছে ভাই they're like fuck them একটা kids. লিটারালি লেবার সিন ভাই সেইখানে মনে কর- বাচ্চাটাকে লিটারালি এরকম টেনে বের করলো, টেনে বের করার পরে জিনিসটাকে কেটে দিল এবং বাচ্চাটাকে লিটারালি ও অ্যাসিডের সামনে রেখেছে। আচ্ছা, ওই অ্যাসিডের সিনটা মনে পড়ে যেখানে লোকটা যে মানে মেইন ওই যে ভিলেনের যে বাবাটা ছিল, মেইন যে ভিলেনটা যে ভাই বাই দা ওয়ে ওই ভিলেনের একটা আংটি পরে যেখানে মধ্যে একটা সিগারেট লাগানো থাকে। ভাই ওই আংটি কি, ওই আংটিটা কি ভাই নিউ মার্কেটে পাওয়া যায়? দেখতে হবে তো নেক্সট বার গেলে। ये चाहिए मेरे को भाई, हेवी प्रॉप तो भाई नेक्स्ट बार बोलते গেলে হেভি প্রপ সেগুলো হ্যালোইনে পড়ে বেরোবো ভাই। আচ্ছা যাই হোক, সেইখানে একটা সিন আছে যেখানে ওর মাথার উপরে একটা সালফিউরিক অ্যাসিড না কোন অ্যাসিডের একটা বোতল মানে একটা গ্লাসে পুরো ঢালা, একদিকে একটা বন্দুক সেট করা আর একদিকে লিটারালি ফাঁসিরই করা, মানে কোনো না কোনো ভাবে মরে। এবং আর ভাই- তারপরে যখন তাকে রেস্কিউ বিচিত্রলাই ইয়ে দিয়ে রেখেছে, বোম দিয়ে রেখেছে। যখন রেস্কিউ করলো পুরো ব্লাস্ট হয়ে গেল লিটারালি। আরে ওই সিনেমাটা দেখেছিস বল না, ইংলিশে আছে why am I freezing on exit যে ক্যারেক্টারটা বল, কার character? কিংসম্যান দেখেছিস? হ্যাঁ। কিংসম্যানে এরকম সিন ছিল যেখানে বডি ব্লাস্ট হয়ে যায় এবং সেখান থেকে ক্র্যাকার্স বেরোয়। এখানে লিটারালি এরকম আছে যে বডি এরকম ব্লাস্ট হয়ে যাচ্ছে এবং মানে লিটারালি রক্ত পড়ছে এরকম। আচ্ছা, রক্ত নিয়ে যখন কথা হচ্ছে, রক্ত নিয়েই কথা হোক। কিল অ্যানিমেল, আচ্ছা অ্যানিমেলেরও একটা অবভিয়াসলি একটা কনভারসেশন আসছে বিকজ ইটস সাচ আ পপুলার ফিল্ম, মেইন স্ট্রিম সাচ আ পপুলার ফিল্ম, তাই তো? হ্যাঁ অ্যানিমেল পপুলার হচ্ছে ফিল্ম, যাদের আপত্তি আছে আনসাবস্ক্রাইব করুন। আনসাবস্ক্রাইব করুন, আপনাদের যাদের প্রবলেম আছে আনসাবস্ক্রাইব করে দিন। আই ফাকিং লাভ অ্যানিমেল, আমি আগেও বলেছি আবার বলছি, That's why. 100 বছর পরেও যদি বেঁচে থাকি বলবো। আচ্ছা, সো অ্যানিমেলের যে শেষ সিনটা আছে যেখানে ওই বুচার আজিজ যে জায়গাটায় কাটছে ওর বন্ধুগুলোকে, ওখানে যে রক্তের রং বা কিলের যে রক্তের রং দ্যাট ইজ সিঁদুরে লাল। correct? এখানে তুই একটা আমি বলছি, আমি একটা অ্যানালজি পেলাম, এখানে যে রক্তের রং বিকজ অফ দ্য কালার গ্রেডিং মেবি, এখানে রক্তের রংটা কিন্তু কাইন্ড অফ বিট ডার্কিশ। এবং অ্যানালজিটা এরকম, একটা মশা সে তোমাকে অনেকক্ষণ ধরে কামড়াচ্ছে, ঠিক আছে, তারপরে সেই মশাটা দেয়ালে বসে গেছে, সেই মশাটা অনেকক্ষণ পরে তুই যদি সেই দেয়ালে যদি ফট করে থাপ্পড় মারিস, সেই মশাটার দেখবি যে ফেতলা হয়ে যায়, পুরো দেয়ালের মধ্যে পুরো লেগে যায়। ওই কালারটা এক্স্যাক্ট, দ্যাট কালার ইজ দ্য ব্লাড দ্যাট ইজ শোন ওভার হিয়ার, এক্স্যাক্ট। এবং তুই তো মাঝে মাঝে গেম টাইম খেলিস, আমি জানি না হিটম্যান খেলেছিস হ্যাঁ, কিনা, খেলেছি, of course. হিটম্যান বা স্প্লিন্টার সেল, কনভিকশন, হ্যাঁ, Hitman খেলেছি। সেখানের যে কিছু কিছু সিন আছে এক্স্যাক্ট সেম সিন। এখানে একটা পিওভি শট আছে যেখানে ও লিটারালি মানে চাকু দিয়ে এরমায় মারছে এবং ওর মুখ দেখা যাচ্ছে শুধু পিওভি শট। দ্যাট ইজ এক্স্যাক্টলি এ গেম, মানে মনে হচ্ছে গেম ও থেকে মাই গড, বেরিয়েছে তুই ভাই। লিটারালি আমার মনের কথা বললি। আমি এই মেনশনই করতে যাচ্ছিলাম যে গেমার্সদের জন্য স্পেশাল ইয়ে আছে পিওভিতে, যারা পিওভি গিয়ে গেম খেলেছেন কোনো মিশন টাইপের, পুরো সেই রকম ফিল আসছে। এফপিএস গেম যেগুলো বলে এফপিএস, হ্যাঁ ও এফপিএস গেম। ওই সিকোয়েন্সটা সেফ, কোনো কথা হবে না। বাই দা ওয়ে আরেকটা জিনিস দারুণ, আমি দারুণ। বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে কিলের থেকে এটা আরেক জায়গায় এগিয়ে। কিল ফিলস লাইক যে আমাদের যে ইউনিভার্স সেখানে ওটা ইট টেক্স প্লেস, ঠিক আছে, আমাদের ওয়ার্ল্ডে। বাট এইটা ইট ফিলস লাইক দেয়ার আর ডিফারেন্ট রুলস, ইটস মোর লাইক এ, মানে এই মুহূর্তে এটা ক্লিশে হয়ে গেছে, বাট ইট ডাজ ফিল লাইক আ জন উইক মুভি। জন উইক মুভি যেরকম আলাদা রুলস আছে, এখানে পুলিশ জাস্ট নীরব দর্শক দেখাচ্ছে, এদের গাড়ি এসে খুন করে দিয়ে চলে যাচ্ছে, তারপরে এসে পুলিশ ঢুকছে, ওই ফ্রেমটাতে খুব ইন্টারেস্টিং ভাবে দেখিয়েছে, আমার খুব ভালো লাগলো। যাই হোক, এই ওয়ার্ল্ড হ্যাজ বিন ক্রিয়েটেড, ওয়ার্ল্ড হ্যাজ বিন ক্রিয়েটেড এখানে। খুব সুন্দর, আই লাভড ইট।
টু ব্যাড যে আচ্ছা এইবার এই নিয়ে একটা কনভারসেশন চলছে যবে থেকে এই সিনেমাটা বেরিয়েছে। বাই দ্য ওয়ে দিস ফিল্ম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট হিটস অফ মালায়ালাম সিনেমা। ওদের ইন্ডাস্ট্রিতে 100 crores কমে গেছে ওই একটা স্টেট থেকে, হিউজ হিট। এবং হিন্দিতে অবভিয়াসলি ভেরি লিমিটেড রিলিজ পেয়েছে, বাট সেখানেও 4-5 কোটি টাকার মতন কামানো অলরেডি হয়ে গেছে, লাইক ইটস উইথ সাচ আ লিমিটেড রিলিজ। একটা কনভারসেশন একটু উঠছে, আমরা একটু টাচ আপন করতে চাই। আমি দেখছিলাম যে কিছু কিছু ট্রেড অ্যানালিস্ট বা কিছু কিছু রিভিউয়ার্স, আমি বলছি রিভিউ, আমি নামই নিচ্ছি, অনুপমা চোপড়া, সুমিত কাদেল, এরা দেখলাম লিখেছে যে এইটা মরালি সেন্সর বোর্ড পাস করা উচিত হয়নি, এরম সিনেমা বানানো উচিত না। তোর এইটা নিয়ে কি বক্তব্য? বিকজ আই হ্যাভ গট ভেরি স্ট্রং অপিনিয়ন্স অফ দিস, যেটা আমার অ্যানিমেলেও ছিল। তোর এটা নিয়ে কি বক্তব্য, শর্টে বল। আমি প্রথমত প্রপাগান্ডা ফিল্ম নিয়ে যখন আমি কোনো আপত্তি জানাইনি, ঠিক আছে। আর্ট সবাই আলাদা আলাদাভাবে আমরা পারসিভ করি, তো আমার পছন্দ না হতেই পারে, ঠিক আছে। সিনেমা দেখে যদি ইনফ্লুয়েন্স হয়ে আমি কিছু একটা করছি, সেটা সিনেমার দোষ না, সেটা আমার আপব্রিঙ্গিং এর দোষ, আমার দোষ, আর কারো দোষ না। আমি সিনেমা দেখে কাউকে যদি খুন করে দিয়ে চলে আসি, সিনেমার ডিরেক্টরকে লোক ধরে নিয়ে যাবে না, আমাকে ধরে নিয়ে যাবে। আমি রেসপন্সিবল, এই রেসপন্সিবিলিটিটা নিতে হবে। অ্যাজ এ কান্ট্রি আমাদের এই ম্যাচুরিটিটা শো করতে হবে। বাট ভাই, আমি এই হিপোক্রেসিটা পয়েন্ট আউট করতে চাই। এখানে এ রেটিং দিয়ে বেটা সব কিছু পাস করিয়ে দিল, কিছু কাটলো না। আর ওদিকে হলিউডে একটা কিসিং সিন থাকলেও বেটা কেটে দেয়। এ রেটিং দিয়ে ঢুকছি বোকাচোদা, আমি কেন শালা করবো রে তোদের, খেয়ে দে কাজ নেই, এ রেটিং দিয়ে ঢোকাচ্ছে। একদম তো ঝাড় জ্বললো না আমার, সব কেটে দিচ্ছে। আর ভাই, ইট ইজ ফাকিং ফ্রাস্ট্রেটিং টু সি আ চেইন স্মোকার অন দ্য স্ক্রিন, যখন সামনে এত বড় বড় করে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস, smoking kills. Stop it. Violence on women is prohibited না, is punishable by law, এটাও বারবার করে আসছিল, বারবার করে আরে দেখছিলাম। ভাই, মোরালিটি ওখান থেকে বন্ধ কর। আমি জানি একবার দেখিয়ে ছেড়ে দে, ও বেটা পুরোটাতে এত বড় চুরুট। আচ্ছা, এখনো অক্ষয় কুমারের ফুফু কি আসে বাই দ্য ওয়ে? বিকজ ওটা তো বন্ধ হয়ে যাওয়ার কথা আছে এখনো। ও চুরুটটা ছাড়বে না, এত বড় একটা সিগার ধরে বসে আছে, আর এরা পুরোটাই একটা সাদা রঙের দিয়ে রেখেছে। আমি জানি ইনজুরিয়াস ফর হেলথ। সো এই জিনিসটা নিয়ে আমারও অপিনিয়ন কাইন্ড অফ তোর মতনই। ব্যাপারটা হচ্ছে এই যে হিপোক্রিটিক্যাল ব্যাপারটা যদি বলি, আমি পুরোটাই অ্যাগ্রি করি। সিনেমা যদি আপনার মানে সিনেমা দেখে যদি আপনার লিটারালি মনে হয় যে আমি এতটা ট্রিগার্ড হয়ে গেছি যে আমি কারোর উপরে ভায়োলেন্স করে দেবো, কাউকে খুন করে দেবো, কাউকে কেটে ফেলবো, মরে যাবো, তাহলে আপনি নিজে চুতিয়া। স্পষ্ট কথা, এটার উপরে এর থেকে ভালোবাসা বলতে আপনি তাহলে নিজে চুতিয়া। সিনেমা একটা ফর্ম অফ আর্ট। ব্যাপারটা হচ্ছে শুধু ফর্ম অফ, হ্যাঁ এটাও আমি মানছি যে আমাদের দেশে একটা যেহেতু একটা স্তরের লোক আছে যে যারা বলতে গেলে সিনেমাটাকে রিয়েলিটি হিসেবে ধরে, ইয়েস, কিন্তু সেটা সিনেমার যে ফিল্ম মেকার, তার মানে কি সে সেরকম সিনেমা বানাতে পারবে না? তোমার মরাল হাই গ্রাউন্ড একটা আছে, আমার যেরকম আমি এই জন্য বারবার বলি যে দ্য কাশ্মীর ফাইলস, আমি বলছি, আমি নাম নিয়ে বলছি, কাশ্মীর ফাইলস, দ্য ভ্যাকসিন ওয়ার, সেইটা নিয়ে হয়তো তোর পার্সোনালি বলছি, তোর হয়তো অপিনিয়ন আলাদা হতে পারে, আমার অপিনিয়ন আলাদা হতে পারে, বিকজ অফ লেটস সে আওয়ার পলিটিক্যাল অ্যাফিলিয়েন্সেস, লেটস সে আওয়ার পলিটিক্যাল আপব্রিঙ্গিং, হোয়াট এভার ইট ইজ। বাট এই যে অনেক সময় হয় না যে কেরালা স্টোরি যখন ব্যান করেছিল, আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু অপোজ ইট অন সোশ্যাল মিডিয়া, যে তুমি ব্যান করতে পারো না কোনো সিনেমাকে, সেটা তার মরালিটি, এটা তার মরালিটি। ডাইরেক্টর দেখাতে যাচ্ছে, যদি লোক দেখতে হয় লোক দেখুক না, তোমার প্রবলেম কি ভাই? তো যাই হোক, আর কন্ট্রোভার্সিতে না বাড়িয়ে আমরা একটাই কথা বলবো, আপনারা সিনেমাটা দেখুন, চোখ এরকম ভাবে বন্ধ করে হলেও দেখুন, দেখে আপনাদের অপিনিয়ন্স দিন। এবং সত্যি বলছি, আমরা ভাবিনি যে 1 বছর কিলের 1 বছর হতে না হতে আমরা এরকম একটা সিনেমা ভারতে পাবো, এরকম ভায়োলেন্স, এরকম কিলকে লিটারালি, যদি আপনারা যদি রক্তাক্ত দেখতে যান কিনে, এর মতন সিনেমা হয় না। যদি কোনো রকমের কোনো হার্ট ডিজিজ আছে, প্লিজ, অ্যাংজাইটি ইস্যুস আছে, প্লিজ দূর দূরান্তেও যাবেন না, অডিওতেও শুনবেন না, ভিডিওতেও দেখবেন না, মিউট করে, মাথা খারাপ করে দেবে। আর যদি আপনার এগুলো ভাল লাগে, ভাই পপকর্নে জিএসটি লাগানো আছে, কিনুন, বসে পড়ুন, নির্মলা তাই জিন্দাবাদ। এই ছিল আমাদের আজকের পডকাস্ট মার্কো মুভি নিয়ে। আপনারা কমেন্টসে জানান আপনাদের কেমন লাগলো, আমাদের কাছ থেকে আর কি ধরনের আপনার কন্টেন্ট দেখতে চান। আমরা আসছি জলদি আরো অনেক কিছু নিয়ে। ফাইনালি বাঙালিতে আপনারা নজর রাখুন। আমি ছিলাম সৌরভ, আমার সাথে ছিল শুভ। গুড নাইট এন্ড গুড বাই।